আজকে আমরা জানবো এই আগস্ট মাসে চন্দ্রমল্লিকা এতদূর পৌঁছে গেছে এবং একে আমরা এই সময় কি খাবার দিচ্ছি এবং এই খাবারটি কিভাবে প্রয়োগ করছি, কতটা পরিমাণে দিচ্ছি এবং কি বেসিক কেয়ার নেব, সমস্তটা আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। যারা আপনারা প্রথম থেকেই চন্দ্রমল্লিকার পাটগুলি দেখছেন, দেখে বুঝতেই পারছেন গাছটি কতটা ডেভেলপ করে গেছে আগের তুলনায়। এবারে বলে দিই তারপরেও যে এর বেসিক রিকোয়ারমেন্টগুলো কি রাখবেন। এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির খেয়ালটা অতি অবশ্যই রাখতে হবে। এ যাতে অতিরিক্ত বৃষ্টিতে বাইরে না থাকে সেই খেয়ালটা কিন্তু অতি অবশ্যই রাখবেন। এবং যখন বৃষ্টি থাকছে না, অবশ্যই সকাল থেকে প্রায় 4 ঘন্টার রোদ পাবে এমন জায়গায় একে রাখুন, তাহলে কিন্তু চন্দ্রমল্লিকা গাছ খুব ভালো থাকবে। আর তার সঙ্গে যে খেয়ালটা অতি অবশ্যই এই বৃষ্টির সময় রাখবেন সেটা হচ্ছে এরকম গোড়ায় যাতে আগাছা না জন্মায়। এই আগাছাগুলি যখনই জন্মাবে তখনই পরিষ্কার করে দেবেন এবং আমিও এই সময় অবশ্যই পরিষ্কার করে দেব। আপনারাও এই খেয়ালটি অবশ্যই তার সঙ্গে যেটি অবশ্যই খেয়াল রাখবেন, যখন বৃষ্টি হচ্ছে তখন একে এমন জায়গায় রাখুন যাতে সেট থাকে, কিন্তু সকালের একদম উঠতি রোদ পাচ্ছে এবং সঠিকভাবে যাতে আলো পেতে পারে সেই খেয়ালটা কিন্তু রাখতে হবে যখন বৃষ্টি হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির জল যাতে না পড়ে তার জন্য যেমন শেডে রাখছেন তেমন এমন জায়গায় রাখতে হবে যাতে আলো সঠিকভাবে পেতে পারে। তার সঙ্গে যে খেয়ালটি অতি অবশ্যই রাখতে হবে, এই অতিরিক্ত বর্ষার কারণে প্রতি সপ্তাহে অন্তত একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং 15 দিনে একবার করে কীটনাশক অবশ্যই স্প্রে করবেন, যাতে চন্দ্রমল্লিকা গাছটি সুস্থ সবল থাকতে পারে। না হলে পোকামাকড়ের উপদ্রব এই বর্ষায় অতিরিক্ত হলে এই গাছ কিন্তু সুস্থ থাকবে না, কারণ এই সময় পুরো কচি পাতায় ভরে রয়েছে, তাই পোকামাকড়ের উপদ্রব হলে একে কিন্তু রক্ষা করা অসুবিধা হয়ে যাবে। তাই গাছকে সুস্থ রাখতে গেলে এই খেয়ালগুলি কিন্তু আমাদের রাখতেই হবে। খেয়ালগুলি রাখার সঙ্গে সঙ্গে আবার সঠিকভাবে খাবারও দিতে হবে। এই বৃষ্টিতে আমরা কি ধরনের খাবার প্রয়োগ করব যাতে গাছ বেশ সুস্থ থাকতে পারে, সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, সেটাই এবার দেখার বিষয়। খাবার দেওয়ার আগে যে কাজটি আমাদের অতি অবশ্যই করে ফেলতে হবে সেটা হলো গোড়া পরিষ্কার এবং তার সঙ্গে এই গোড়ার নিচে যেসব শুকনো পাতা বা হলুদ পাতা থাকে সেগুলিকে কিন্তু পরিষ্কার করে দিতে হবে গাছকে সুস্থ রাখার জন্য। এবং তার সঙ্গে যে কাজটি করতে হবে সেটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বলেছি, সেটা হলো পিঞ্চিং। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট চন্দ্রমল্লিকার হলো পিঞ্চিং। যত পিঞ্চ হবে তত মাথা বেশি বেরোবে এবং গাছ তত সুন্দরভাবে গোলাকার শেপ নেবে। তাই জন্য পিঞ্চ করাটা কিন্তু খুব দরকারি। আমি এটি বসানোর পর একবার পিঞ্চ করে দিয়েছি। দেখুন এই যে এখানে পিঞ্চ হয়েছে, 2-3টে ডাল বেরিয়েছে। এবার এরাও কিন্তু বেশ 1 ইঞ্চি 1.5 ইঞ্চির ওপরে বড় হয়ে গেছে, এদেরকেও কিন্তু আমি এইভাবে পিঞ্চ করে দেবো। তো চলুন এটিকে পিঞ্চ করে নিই এবং পিঞ্চ করার সঙ্গে সঙ্গে যে খাবারটি প্রয়োগ করব সেটির জন্য আমি কিন্তু গোড়াটিকে ভালো করে কিন্তু খুঁড়ে দেবো, যাতে এটাতে খাবারটি দেওয়া সহজ হয়। তো চলুন আগে পিঞ্চ করে নিই এবং গোড়াটিকে ভালো করে খুঁড়ে নেওয়া যাক। দেখুন আমি কিন্তু চন্দ্রমল্লিকার প্রত্যেকটি মাথাকে কিন্তু পিঞ্চ করে দিয়েছি এবং সমানভাবে পিঞ্চ করে দিয়েছি। এবারে আমি তার সঙ্গে করে নিয়েছি গোড়াটা হালকা খুঁড়ে নিয়েছি। এবার এখানে আমি এই 6 ইঞ্চি টবের জন্য আমি 4টি ডিএপির দানা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, যাতে এর অনুখাদকের ঘাটতি পূরণ হয়ে যায়। তো আমি 4টি ডিএপির দানা কিন্তু এর গোড়ায় দিয়ে দিলাম। এরপর আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এবার খাবারটা নিয়ে নেব। এখানে বলে রাখি, এখানে বর্ষা অতিরিক্ত হওয়ার জন্য এখানে কোনো লিকুইড খাবার কিন্তু আমি দেব না। যেহেতু গোড়ায় হালকা ময়েশ্চার থেকে যাচ্ছে, তাই এখানে লিকুইড খাবারের কোনো প্রয়োগ কিন্তু আমি করছি না। এখানে ড্রাই খাবারের প্রয়োগ করব। অতিরিক্ত বর্ষায় কোনোভাবে লিকুইড খাবার প্রয়োগ করলে সেই গোড়ায় ময়েশ্চার থাকাকালীন সেই খাবার দিলে সেটা চলে যাবে এবং এর খাবারের ঘাটতি পূরণ হবে না। তাই জন্য এখানে ড্রাই খাবার নিয়ে নিচ্ছি। এবার চন্দ্রমল্লিকার এখন হচ্ছে বৃদ্ধির সময়, তাই এখানে আমি প্রথমেই যে খাবারটি নেব সেটা হলো এখানে আমরা নিয়ে নেব হচ্ছে 1 টিস্পুন এরকম ভার্মি নিয়ে নিচ্ছি এবং তার সঙ্গে আর 1 টিস্পুন, অর্থাৎ টোটাল 2 টিস্পুন ভার্মি এখানে আমি কিন্তু দিয়ে দিলাম। এবং তার সঙ্গে এই বর্ষার সময় আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টিস্পুন নিম খোল এরকম। আর তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে 1 টিস্পুন লাল পটাশ। এছাড়া যে খাবারটি আমি দেব এখানে 1 টিস্পুন দিয়ে দেব হচ্ছে বোন ডাস্ট, এটা দিয়ে দিলাম। এবং তার সঙ্গে যেটি দেবো সেটা হলো খোলের এরকম গুঁড়ো করে নিয়েছি, খোলের একটা
এই যে মাস্টার্ড কেকের একটা পিস নিয়ে এরকম হালকা গুঁড়ো করে নিয়েছি এবং এই গুঁড়োটিকে প্রায় 1 টিস্পুন মতো রয়েছে এখানে এই গুঁড়ো। এখানে এই 1 টিস্পুন খোলের গুঁড়ো কিন্তু আমি এরকম দিয়ে দেবো এর সঙ্গে। যেহেতু এখানে খোল জল আমি ব্যবহার করতে পারছি না, তাই জন্য এখানে 1 টিস্পুন মতো খোলের গুঁড়ো কিন্তু আমি এর সঙ্গে মিশিয়ে নেব। তাতে কি হবে, এর নাইট্রোজেনের পরিমাণ বেশি হবে এবং এই খাবারটি এর জন্য এখন অ্যাপ্রোপ্রিয়েট হবে। যেহেতু এর বৃদ্ধির সময়, তাই একে নাইট্রোজেন সমৃদ্ধ এবং একটু ফসফরাস এবং পটাশ সমৃদ্ধ খাবার দিচ্ছি, নাইট্রোজেনের পরিমাণ বেশি রাখছি। তাই এই খাবারটি পুরোটাই এর গোড়ায় কিন্তু আমি দিয়ে দেব। তো চলুন এর গোড়ায় এইভাবে কিন্তু খাবারটা আমি প্রয়োগ করে দেবো, পুরোটাই দেব। এখানে যতটা পরিমাণ নিয়েছিলাম 6 ইঞ্চি টবের জন্য এই পরিমাণটি আমি দিয়ে দিলাম পুরো। দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু আমি প্রয়োগ করে দিলাম। এবারে এই মাটিটা দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দেব এবং তার সঙ্গে হালকা একটু জল দিয়ে দেব, যেহেতু এখানে ড্রাই খাবার আমি প্রয়োগ করেছি। তো এইভাবে খাবারটি দেওয়ার পর আমি কিন্তু এরকম যে জায়গায় বললাম ওরকম জায়গায় কিন্তু রেখে দেব। তো এইভাবে আপনারাও এই টাইমে এই খাবার প্রয়োগ করলে গাছের রেজাল্ট দেখবেন চোখে পড়ার মতো হচ্ছে, খুব সুন্দর বৃদ্ধিও হচ্ছে এবং গাছ সুন্দরভাবে খাদ্য গ্রহণ করে নিজের সুস্থতাও বজায় রাখছে। এইভাবে চন্দ্রমল্লিকার এই সময় খাবার দিন এবং চন্দ্রমল্লিকাকে সুন্দরভাবে গ্রো হতে সাহায্য করুন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।